রাসূল বললেন তোমরা লাইনে দাঁড়াও, আমি কাতারে দাঁড়াও, আমি পাঠাইব তোমাদেরকে। রাসূল বাছাই করতে করতে যা দেখে রে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, যার নামটা অনেকে শুনেছেন। আজকে যুবকদের জন্য একটু বলে যে আমার যুবক বাবারা, আজকের মাহফিলের ময়দানে 3 ভাগ হলো যুবক, 1 ভাগ হলো মুসলমান মুরব্বী এবং বাচ্চারা। এই জন্য কথাগুলো আমি বলে যাই। রাসূল যা তো খুঁজতে যাইতে যাইতে দেখে রে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছে। আমার নবী বলে, হানজালা তুমি কেন লাইনে দাঁড়াইছো? তুমি কেন লাইনে দাঁড়াইছো? হানজালা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব, কারণ আমি যুদ্ধের ময়দানে যাব। আমার নবী হানজালা রে, গত রাত্রে তোমারে বিয়ে পড়াইলাম, আমি নিজে দাঁড়িয়ে তোমার বিয়ে করাইলাম। আজকে তোমার বিবির সঙ্গে বাসর, আজকে তোমার বিবির সঙ্গে অমুসলমান মিলন হবে, আজকে তোমার বিবির সঙ্গে মুসলমান শুনে নাও ফুল সজ্জা হবে। হানজালা, আজকে তুমি যুদ্ধে যেতে পারবা না, আমি তোমার বিবির একটা হক আছে, বিবির হকটা তুমি আদায় করো। হানজালা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব, বাতিলের বিরুদ্ধে জিহাদ করব। আমার বাবার আজকে অনেকেই বউ থুই আসছেন, ছেলে মেয়ে থুই আসছেন, ঠান্ডা মাটির মধ্যে বসে আছেন। হযরতে হানজালা যেমন বিবিকে রেখে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। আল্লাহর নবী বলেন, হানজালা তোমার বিবির হক আদায় করতে হবে রে, বিবির একটা হক আছে গো, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, তোমার বিবির হক আদায়ের জন্য আমি রেখে গেলাম। রাত হয়ে গেল, হানজালার বিবির সঙ্গে হানজালার মিলন হলো, দুজনের মিলন হলো, ফুলসজ্জা হলো, ঘুমায় আছে। এমন সময় তৎকালীন জামানায় তো মাইক ছিল না, তৎকালীন জামানার মধ্যে এইরকম সং ছিল, মুসলমান টিনের সং বানানো ছিল, এটা দ্বারা মাইকিং করা হতো। এইরকম কে যেন ডাক দে বলে, হানজালা ডাক দে বলে, ও মক্কা নগরের মানুষেরা রে, শহরবাসী নগরবাসী তোমরা শোনো। কোথায় রে নগরবাসী শহরবাসী শোনো, নবী নাই, নবী বুঝিয়ার নাই। একটা যখন হানজালার কানে গেছে রে, এই আওয়াজটা যখন শুনতে পাইছে, নবী নাই, নবী নাই, হানজালা একটা লাফ দিয়ে ঘর থেকে উঠিয়া রে, তরবারি লটকানো ছিল, তরবারিটা খুলে নিয়ে যখন রওনা দিছে, পিছন থেকে বিবি ডাক দিয়ে বলে, স্বামী কোথায় যান? তরবারি নিয়ে কোথায় যান? স্বামী হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাবা, বিবি রে তুমি শুনছো নি, আমার নবী নাই, নবী নাই। আরে আমি কার জন্য বসে আছি রে, কার জন্য ঘুমাইতেছি, আমার নবী নাই। এই সংবাদ শুনিয়া আমি হানজালা এখনো বসে আছি ঘরের মধ্যে। হানজালার বিবি ডাকতে বলে, স্বামী আপনি কি জানেন না আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে? ও আমার স্বামী, আমি জানি যুদ্ধের ময়দানে যারা যায়, শাহাদতের পেয়ালা পান করে যারা, তাদের গোসল করানো হয় না, সুতরাং আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে। না জানি আপনি শহীদ হয়ে যান, না জানি শাহাদতের পেয়ালা পান করেন রে স্বামী, একটু অপেক্ষা করেন, পাশের কূপ থেকে পানি এনে দিয়ে আপনি গোসল করেন, এরপরে যুদ্ধের ময়দানে যান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, বিবি কিসের গোসল রে? আমার নবী যদি না থাকে রে, আমার নবী যদি না পাই, কিসের গোসল করব, কিসের ফরজ গোসল? বিবিরে রাখো তোমার গোসল, কারণ আমার নবী যদি না থাকে রে, আমি হানজালা কি নিয়ে থাকব? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত হানজালা তরবারি নিয়ে ছুটে ময়দানে গেছে রে। হযরত হানজালা অনেকগুলো বাতিলের জিহাদ করে, বাতিলের বিরুদ্ধে হযরত হানজালা জীবনটা কুরবানি দিয়ে দিছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা
শাহাদতের পেয়ালা পান করেছে। যুদ্ধ শেষ হয়ে গেল, নবীজি ডাকতে বলেন, সাহাবীরা রে, শহীদের লাশগুলো নিয়ে আসো। শহীদের লাশগুলো আনা হলো। রাসূলুল্লাহ নিজেই তাহত। আগেই বলছি, রসুলের মাথা ফেটে গেছে, অনেক রক্ত ঝরেছে জমিনের মধ্যে, পাথরের আঘাত রসুলের গায়ে লাগছে। আমার নবীজি ক্ষত বিক্ষত হয়ে গেছে, রাসূলের চোখের পানি জমিনের মধ্যে পড়ে। নবীজি একবারও নিজের জন্য কান্দে না, নবীজি কান্দে সাহাবীদের প্রেমে। নবীজি বলেন, সাহাবীরা রে, তোমরা তাড়াতাড়ি শহীদের লাশগুলো নিয়ে আসো। লাশগুলো আনা হলো। রাসূলুল্লাহ বললেন, সাহাবীদের লাশগুলো সারিতে শোয়াও। একজন নয়, দুজন নয়, 70টা সাহাবীদের লাশ, শহীদের লাশ জমিনের ভিতরে রাখা হলো। আমার নবীজি বললেন, কজনের লাশ? সাহাবীরা বলে, হুজুর 70 জন। কয়জন? জোরে বলেন, কয়জন? 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছে। আমার নবীজি হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশের পাশে চলে গেলেন। নবীজি দেখে আর কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। সাহাবীরা সান্ত্বনা দেয়, নবী গো, আপনি আর কাঁদবেন না, আপনার অসুস্থ, নিজেই তো আক্রান্ত হয়েছেন। আমার নবী ডাকতে বলে, আর সাহাবীরা রে, আমার চাচা আমির হামজা এই দুনিয়ার মধ্যে কত নিষ্ঠুরেরা কত কষ্ট দিয়ে তারে হত্যা করেছে। রাসূলুল্লাহ তাকায় তাকায় দেখতে লাগলেন। আমির হামজার দেহখানা শুধু নয়, সব সাহাবীদের দেহ মুবারক দেখতে লাগলেন। আমার নবী বললেন, লাশগুলো গুনে ফেলো, আবার গোনো। এবার লাশ গুনা হলো 1 2 3 4 5 6 7 8 9 69টা লাশ। একটা লাশ পাওয়া যায় না। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা লাশ কতজন? বলে, নবী গো, আমরা তো 70 জন সাহাবীর লাশ আপনার এখানে আনা হয়েছে। এখন লাশ গুনা দেখি 69টা লাশ, আর একটা লাশ আমরা পাই না। আমার নবী বলে, তাড়াতাড়ি দেখো কার দেহ মুবারক পাও না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত শহীদের লাশ আছে, একমাত্র হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশটা আমরা পাইতেছি না। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমরা তাড়াতাড়ি খোঁজো, উহুদের ময়দানে খোঁজো। না জানি আমার চাচা আমির হামজার মতো, না জানি হযরত হামজার দেহখানার সঙ্গে কি অন্যায় করে, কত না কষ্ট দেয়। তাড়াতাড়ি খোঁজো। সাহাবীরা পাগল পারাপার হইয়া সমস্ত হুদের প্রান্তরে খুঁজতে লাগলেন। কোথাও হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশ মুবারক পাইলেন না। নবীজির কাছে এসে খবর আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোথাও খুঁজতে বাদ নাই, কিন্তু হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা দেহ মুবারক আমরা খুঁজে পাই নাই। আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন। নবীজি ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, পিছনের দিকে তাকাইলেন, সামনের দিকে তাকাইলেন। রাসূলুল্লাহ যখন উপর দিকে তাকাইলেন, উপর দিকে তাকাইয়া দেখে রে, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আসমানি ফেরেশতারা জান্নাতি পানি দিয়া হযরতে হামজার দেহ মুবারক গোসল করাইতেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তাকায় দেখে, উপর দিকে তাকায় দেখে, আহারে, সবতলা জমিন খোলা, একবার আসমান সব খোলা, সবগুলো একদম পরিষ্কার। অসংখ্য ফেরেশতারা হযরতে হামজার পানি নিয়ে কেউ দাঁড়ায় আছে, কেউ কাপড় নিয়ে দাঁড়ায় আছে, সব অপেক্ষা। রাসূলুল্লাহ দেখা এত কষ্ট, নবীজি নিজেই কষ্টে আছে, সাহাবী হারানো, তারপর রাসূল নিজেই আক্রান্ত। নবীজি একটা মৃদু হাসি দিলেন। নবীজির হাসি দেখে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সাহাবীর লাশ আপনি চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, নিজেই আক্রান্ত হয়েছেন, আবার হাসি দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি? নবী বলে, সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, তোমরা তা দেখো না। নবীজি বইলা আবার উপর দিক তাকাইলেন, তাকায় দেখে অসংখ্য 70,000 ফেরেশতারা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার জানাজার নামাজ পড়তেছে। ফেরেশতা ইমাম হইয়া, ফেরেশতারা মুসল্লি হইয়া হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আসমানের জগতে ফেরেশতারা নামাজ পড়তেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। নবীজি এবার একটু জোরে হাসি দিছে।
আগে হাসছে মৃদু হাসি, এরপরে একটু জোরে হাসি দিছে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার চাচা আমির হামজার শোক আপনার ভিতরে, সাহাবী হারানো শোক, আপনি নিজে আক্রান্ত হয়েছেন, আপনি নিজে ব্যথিত, হুজুর আপনার মুখে হাসি। নবীজি বলেন আমি যা দেখছি তোমরা তা দেখো নাই। আমি যা বলি শোনো, তোমরা আবার লাশটা গোনো, তোমরা লাশগুলো গোনো। আবার লাশ গুনলেন, এক এক দুই করে গুনতে গুনতে আসলো, দেখে হজরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার পাশে হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলার বডিখানা আবার জাগা মতো রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। সাহাবীরা দৌড়ে আসি, ইয়া রাসূলুল্লাহ আমরা লাশ পাইছি। নবীজির কি বললো? কয় হুজুর লাশ তো আমরা পাইছি। কয় কোথায়? কয় হুজুর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার পাশেই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশ শোয়ানো রয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী বললেন সাহাবীরা নেই, আমি নবী প্রত্যেকটা সাহাবীর জানাজা পড়াইব। ওদিন 70 বার জানাজা পড়েছেন নবীজি, এক একটা সাহাবীর লাশ এক একবার জানাজা পড়েছে। অন্যদিন তো একের অধিক সাহাবীদেরকে নিয়ে জানাজার নামাজ পড়ে, কিন্তু এদিন আমার নবীজি এক একটা সাহাবীর লাশগুলো জানাজা পড়েছে, আর প্রতিটা লাশের পাশে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার দেহ মুবারক শুয়ে রাখা হয়েছে। কারণ তাহলে বোঝা গেল 70 বার হযরতে আমির হামজার জানাজা হয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এক একটা লাশের জানাজা পড়লেন, এমন সময় জনক এক মহিলা, পাগলিনী মহিলা ছুটে আসলেন। সাহাবীদের সালাম দা, আসসালামু আলাইকুম। সাহাবীরা বলে আলাইকুম আসসালাম। ডাকতে বলে কে গো তুমি? বলে আমারে আপনারা চেনেন না। ও আমার নবী সাহাবীরা রে, আমার নবী কই? বলে মহিলারা রে, মহিলারে নবীরে কি করবা? আমার নবীর সঙ্গে কিছু কথা বলবো। বলে কি বলবো? আমার কাছে বলো। কয় না না, আপনাদের কাছে আমি বলবো না, আমি রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আমি বলবো। আমারে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, আমার নবীর কাছে নিয়ে যাও। নবী বলে তোমার পরিচয়টা দাও। আমার পরিচয় হলো আমি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার বিবি। আমি আসি মায়ার নবীর সঙ্গে দুইটা গোপনে কথা বলার জন্য। তোমরা আমার নিয়ে যাও, আমি আমার নবীর সঙ্গে কথা বলবো। সাহাবীরা যা বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হামজালার বিবি ময়দানে ছুটে আসছে নবী গো। আল্লাহর নবী বলে আসতে বলো ওকে, আমাকে নিয়ে বসাও। নবীজিকে নিয়ে বসানো হলো, একটা বসল পাথরের উপরে বসানো হলো, মাঝখানে একটা চাদর বিছায়া দিল, চাদরটা নিয়ে দিল। রাসূলুল্লাহ বলেন আমির হামজার মুসলমান শুনে নাও, হানজালার বিবির আসতে বলো। হানজালার বিবি আসলেন, বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আজকে আপনি সবার জানাজা পড়াইলেন, এখনই দাফন কাফনের কাজ হবে রে, দাফন দিবেন নবী গো। ছোট্ট একটা দাবি নিয়ে আসছি নবী গো, আমার স্বামীর জানাজাও পড়ায়েন না, আমার স্বামীর দাফন করায়েন না, কারণ আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে আছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আল্লাহর নবী বলে হানজালার বিবি কি বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার স্বামীকে রেখে গেলেন, যুদ্ধে নিলেন না, রাত্রে দুজন মিলন করিয়া শুয়ে আছি ইয়া রাসূলুল্লাহ, দুজনের মুসলমান শুনে নাও। এরপরে কে যেন ডাক দে বলে নবী নাই, নবী নাই। এই আওয়াজটা আপনার সাহাবী যখন কানে শুনতে পায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লটকানো ছিল তরবারি, টান দিয়া যখন নিয়ে রওনা হয়ে গেলেন, আমি পিছন থেকে তারা জামা টানতে ধরলাম। অনেক অনুনয় বিনয় করেছিলাম, রে স্বামী আপনি গোসল করে যান, আপনার উপরে গোসল ফরজ, আমি কূপ থেকে পানি এনে দিয়ে আপনি গোসল করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যেদিন আপনার হানজালা ওই পাগল সাহাবী বলেছিল বিবি রে, আমার নবী যদি না থাকে রে কিসের গোসল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালা পাগলের মতো ছুটে যাইয়া শাহাদতের পেয়ালা পান করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালার উপরে গোসল ফরজ হয়ে আছে, আমার স্বামীরে গোসল না করায়া কাফন দাফন পরায়েন না। ইয়া রাসূলুল্লাহ, তার জানাজা পড়েন না। আমার নবী ডাক দে হানজালার বিবি রে, যাও যাও,
তোমার স্বামীরে কি দেখছো? বলে হুজুর আমি দেখি নাই। বলে যাও তুমি দেখে আসো। এবার রাসূলুল্লাহ পাঠাইলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার দেখার জন্য। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার কাছে বিবি যখন গেলেন দেখার জন্য, মুখটা যখন খুললেন, কাপড়ের কাপড় খুলিয়া যখন মুখটা দেখলেন রে, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার মাথার পানিগুলো, তখন চুলগুলো বেয়ে বেয়ে মাথার পানিগুলো পড়তেছে। জোরে জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি তাকায়া দেখে রে, গায়ের পশমগুলো ভিজা, অন্য লাশগুলো কোনোটা ভিজা নয়, কোনো লাশের গায়ে পানি নাই, মাথাও পানি নাই, মাথার চুলগুলো ভিজা নাই। ছুটে আসলেন দৌড়ায়া নবীর কদমের মধ্যে। বলি ইয়া রাসূলুল্লাহ আমি কি দেখলাম? আমি দেখলাম আমার স্বামীর মাথা মোবারক দিয়া, আমার স্বামীর মাথাগুলো ভিজা, আমার স্বামীর মাথার চুলগুলো বেয়ে বেয়ে এখনো পানি পড়তেছে, গায়ের পশমগুলো এখনো ভিজা আছে। আমার নবী চোখের পানিটা মুছে বলে হানজালার বিবি রে, তোমার রব্বে কারিম আমার হানজালার উপরে এত রাজি, এত খুশি হয়েছে, দুনিয়ার কোনো পানি নয়, দুনিয়ার কোনো সাধারণ পানি নাই রে বিবি। আয় হানজালার বিবি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছে আমার হানজালার উপরে, জান্নাত থেকে পানি আনিয়া জান্নাতি ফেরেশতা দিয়া, একজন নয় দুজন নয় ৭০,০০০ ফেরেশতা দিয়া আমার হানজালারে গোসল করাইয়া, তাকে জানাজার নামাজ পড়াইয়া আবার দুনিয়ার মধ্যে দিয়ে গেছে রে বিবি। শুনে নাও হানজালার বিবি, তোমার স্বামীর মতো এত ধন্য, তোমার স্বামী এত পুণ্য, তোমার স্বামী আমি নবীর এত প্রেমিক রে। হানজালার বিবি, তোমার স্বামী সাধারণ কোন স্বামী নাই, তিনি আমার, আমি তোমার নবীর স্বামী, আল্লাহর একজন প্রিয় বান্দা। সুতরাং আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করতেছে। হানজালার বিবি ডাকতে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে একটা মাত্র দাবি, আর কোনদিন শাদী মুবারক করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন বেঁচে থাকি নবী গো, আমি যেন আমার স্বামীর স্মৃতি ধরে থাকতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কঠিন আসরের ময়দানে, কঠিন মুসিবতের দিনে যেন আমি আমার স্বামীর পরিচয় উঠতে পারি, কিয়ামতের ময়দানে দাঁড়ায় যেন বলতে পারি আমি একজন শহীদের বিবি ছিলাম, আমি একজন শহীদের বিবি ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় যত দুঃখ আসুক, দুনিয়ায় যত কষ্ট আসুক গো নবী, ও নবী, আমার জীবন ধন্য যে আমি একজন শহীদের বিবি হতে পেরেছি, আমি একজন আল্লাহর বিবি হতে পেরেছি। আমার নবী সান্ত্বনা দিয়ে বলে, ও হানজালার বিবি যাও, তোমার স্বামীর জন্য জান্নাতি ফেরেশতার অপেক্ষা আছে, একটা নয় দুটি নয়, আল্লাহর জান্নাতগুলো খুলে অপেক্ষা আছে। সুতরাং বিবিরে, হানজালার বিবিরে শুনে নাও, তোমার বিবি, তোমার স্বামী বড় ধন্য, তুমিও ধন্য। মুসিবতের দিনে হাসরের ময়দানে ওই জান্নাতের মধ্যে তোমার স্বামী সঙ্গ পাইবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমার জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই। ওলি আল্লাহদের দেশ, ৩৬০ জন আউলিয়ার দেশ সিলেটের জমিন, যাদের কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা ৬২ নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না আউলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে ঘুমদের উপরে জানন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত সরে মেরকাতের ১০ম খণ্ড ৭২২ নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান ৫ম খণ্ড ৫২৪ নম্বর পৃষ্ঠা। রাসূল বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, ইন্না আউলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলি এই জমিনের মধ্যে শুয়ে আছে। শাহজালালের পুণ্যভূমি, সাহেব কেবলার পুণ্যভূমি। ও মুসলমান শুনে নাও, শুনে নাও,
এই জমিনের মধ্যে রব্বে কারিম বসার সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন জান্নাতের দিকে বাড়ি থেকে রওনা দিছে রে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিছে। আজকের এই মাহফিলটা বছর পার হয়ে যাবে গো, এরপরও যদি গুনাহ নিয়ে কবরে যায়, আমি মনে করি ওই বান্দার বড় কপাল পোড়া, ওই বান্দার বড় বদনসিব, ওই বান্দার মতো পাপী মানুষ আর দুনিয়ায় নাই। কারণ জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে বান্দার জীবনের সগীরা গুনাহ মাফ করে দেয় আমার আল্লাহ রে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, হাজার হাজার গুনাহ করলাম। আজকে যদি এই গুনার কথা বলি আলেমদের কষ্ট হয়। ও যুবক, যাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। আজকে যদি এই ফতোয়া বাংলাদেশে আমি সিদ্দিকী সাহেব দিই, বাংলাদেশ অধিক আলেমের চাকরি চলে যাবে, অধিক আলেম বিপদে পড়ে যাবে। তবু হারামকে হারাম বলা লাগবে, হালালকে হালাল বলা লাগবে। কারণ আমারে আপনার মরা লাগবে, দুনিয়ার মধ্যে মরা লাগবে। আজকে দুনিয়ার মধ্যে আমরা মুসলমান যেমনি সুদ ঘুষ বাড়ছে, যেমনি জিনা ব্যভিচার বাড়ছে, তেমনি পর্দার বিধান উঠা গেছে গো। আজকে সমাজের মধ্যে পর্দা নাই, সমাজের মধ্যে ইসলাম নাই, শুধু নামে ইসলাম আছে, আসলে প্রকৃত ইসলাম নাই। আজকে ইসলাম যদি প্রকৃত থাকতো, ইসলামের বিধান মেনে মানুষ চলতো। আজকে কেন চলে না, কেন চলে না, কেনর জবাব কেমনে দিব? কারণ মানুষ এখন সব বালহুয়া কেলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। এই কুকুরে যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদের কাছে ঈমান বিক্রি করে ফেলেছে। কি বলবেন দাড়িওয়ালা, কি বলবেন টুপিওয়ালা, কি বলবেন পাঞ্জাবিওয়ালা, কি বলবেন আলেম, কি বলবেন জালেম। আজকে সমাজটা যেন নষ্ট হয়ে যায়। এই দুনিয়া চিরস্থায়ী বানিয়ে ফেলেছি। মন বলে আর মনে হয় মরণ নাই, মন বলে আর মনে হয় মৃত্যু নাই। ও যুবক, শুনে নাও, শুনে নাও, কদিন এই দুনিয়ার মধ্যে থাকবা, চিরস্থায়ী পড়ে থাকতে হবে কবরের জিন্দেগি। ওই কবরের চিন্তা যার মধ্যে আছে, সে দুনিয়ার অন্যায় অপরাধ ছেড়ে দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? বলতেছিলাম বান্দার সগীরা গুনাহ মাফ হয় জান্নাতের বাগানের দিকে রওনা হওয়ার কারণে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। আল্লামা মুফতি মুসলমান শুনে নাও, শুনে নাও, কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ শুনে নাও। আসমান থেকে জমিন পর্যন্ত, খালি জায়গা পর্যন্ত গুনাহ করছ। এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন খাস তওবা করে, এই জান্নাতের বাগান কানা ধরে বান্দা যখন খাস তওবা করে ডাকতে বলে রব্বে কারীম আল্লাহ বলে যখন বান্দা ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কারণ মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করলাম মরি নাই, রাত শুরু করলাম এখনো ইন্তেকাল করি নাই। সুতরাং রব্বে কারিম যেন আমাদের তওবাকে কবুল করে নেয়। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ।
কখন কে দুনিয়া থেকে চলে যাবে কেউ বলতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, তাই সদা সর্বদাই তিনটা বিপদ, মানুষের তিনটা বিপদ রে। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, দুই নাম্বার বিপদ হলো কবর, তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মরণ নাই কার কার একটু হাত উঠায় দেখা। একমাত্র স্রষ্টার মরণ নাই, সৃষ্টির মরণ আছে। এই পৃথিবীর মধ্য থেকে বিদায় নিতে হবে গো, থাকার জায়গা নাই। যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে, যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখতেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটি সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, আমরা যারা মরণের সময় প্রস্রাব করে দিই, অনেকেই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকেই মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে যায়, অনেকে মরণের সময় একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, কত কষ্ট মুখটা বেঁকা হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়, জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, সুতরাং আজকে যারা আমরা জান্নাতের বাগানে বসলাম, রব্বুল আলামিন আমাদের মৃত্যুটা সহজ করে দিও। আল্লাহ আমাদের মৃত্যুটাকে আসান করে দিও। ওই মরণে ইমানদারের মৃত্যু হয় আটা গোলায় খামির বানাইয়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা টানতে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা তেমনি হয়। আল্লাহ আমাদের কি ইমানি মৃত্যু দিও। ও যুবক, এই মরণের কথা বলতে যাই অনেক আলোচনা আসে রে। এই মরণের ভয় যদি কোনো ব্যক্তি করে, সে কেমনে সুদ খায়, মরণের চিন্তা যার মধ্যে আছে সে কেমনে ঘুষ খায়, মরণের চিন্তা যার মধ্যে আছে সে কেমনে জিনা ব্যভিচার করে, মরণের চিন্তা যার মধ্যে আছে সে দুনিয়ার পেছে কেমনে ছোটে রে মুসলমান। শুনে নাও, রব্বে কারিম তো নিজেই বলেছেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ ডাকতে বলে, বান্দা এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো রে মন। ও যুবক, টাকার পাহাড় বানাইলাম সুদ খাইয়া ঘুষ খাইয়া, জীবনে কতই না সুখের সংসার বানাইলাম। একবার চক্ষু বন্ধ করে দেখো গো, সাদের বালাখানা তোমার নয়, সাদের বিবি তোমার নয়, সাদের ছেলে তোমার নয়, সব কিছু পড়ে থাকবে, তুমি থাকবা না, তোমাকে নিয়ে যাবে অন্ধকার জগতের মধ্যে। আমার আল্লাহ কায় বান্দা নেই, এই জমিনটা আমি শূন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পোড়াইয়া আমি আল্লাহ তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পোড়াই ছাই বানায়া দিব। এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ।
আমি থাকবো আমার রসুলের ভালোবাসা নিয়ে। রসুলকে আমি আইলাম উম্মাতের জন্য। নবী কয় হায়াতি খায়রুন লাকুম, আমার নবীকে আমার উম্মাতিরা রে আমি নবী আগমন করলাম আমার উম্মাতের কল্যাণের জন্য। আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে, নবী থাকবে উম্মাতের ভালোবাসা নিয়ে। নবীজি ডাক দে কয় উম্মাতিরা রে শুনে নাও, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মাতের কল্যাণের জন্য, আবার দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মাতের কল্যাণের জন্য। ওফাতি খায়রুন লাকুম, নবী আমার উম্মাতিরা রে আমি নবী ওফাত গেলাম, আমি নবী ইন্তেকাল করলাম, মামায়াতি খায়রুন লাকুম, নবী আমার উম্মাতিরা রে আমি নবী দুনিয়া থেকে ইন্তেকাল করলাম আমার উম্মাতের কল্যাণের জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান নবীর প্রেমিকেরা রে শোনো গো, রাহমাতুল লিল আলামিন, এ যুবকেরা শোনো, নবীর প্রেমে সাহাবীরা কেমনে জীবন দিল রে। যদিও কবরের দিক যাইতেছিলাম, যদি সময় পাই আস্তে আস্তে যাব আলোচনার। যুবক রাসূল ডাক দিলেন, হুনায়নের যুদ্ধ, আর হুনায়নের যুদ্ধের সেনাপতি হলো 3 জন। কয়জন? জোরে বলেন কয়জন? এই যে আজকে যারা ঠান্ডা মাটির মধ্যে বসে আছো বাবা, আপনাদের কি কিছু দিয়ে যায়? কারণ যুবকদের সরদারা হবে আল হাসান আল হুসাইন। এত কষ্ট করে বসে আছেন নবীর প্রেমিকেরা। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা গো, এর আগামীকাল ফজরের নামাজ পড়ে হুনায়নের যুদ্ধে যেতে হবে রে। আমি নবী নাম ঘোষণা করব যুদ্ধের জন্য, কে কে যাবে? রাসূল নাম ঘোষণা করলেন। 3 জন সেনাপতির নাম। কয়জন? 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। 1 নম্বরে নবীজি উপস্থিত হাজার হাজার মানুষ আছেন মুসলমান। নবীজি ডাক দিয়ে বললেন, হুনায়নের যুদ্ধের 1 নম্বর সেনাপতির দায়িত্ব আমি নবী আমার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যে 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন, 1 নম্বর সেনাপতি যার নাম ঘোষণা করলেন নবী গো, ইনি তো আমাদের মাঝে নাই। মদিনার সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে আজকে তার বিবাহ। নবী গো, সুন্দরী মেয়ের লগে বিবাহর জন্য আজকে বিকেলেই তো হুযায়ফার বিবাহ হবে। রাসূল বললেন, আমি 1 নম্বর সেনাপতি বানাইলাম। সাহাবীদের কাছে কাগজ চাইলেন, পত্রখানা লিখলেন। খুব খেয়াল করবেন যুবক বাবারা, এত রাত পর্যন্ত যারা জেগে আছেন, নবীর প্রেমে 2টা কথা বলে আসি, তারপরে আলোচনায় ফিরে আসি। আল্লাহর নবী চিঠির মধ্যে লিখলেন, হুযায়ফা, আগামীকাল ফজরের নামাজ বাদে কাফেলা ছাড়া হবে গো। এই কাফেলা হলো হুনায়নের যুদ্ধের কাফেলা। আমি নবী তোমার নামটা হুনায়নের যুদ্ধে 1 নম্বর সেনাপতি নামটা ঘোষণা করলাম। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? চিঠিখানা এক ইহুদির কাছে দিলেন। এই চিঠিখানা নিয়ে হুযায়ফার কাছে যখন আনা হলো রে, হুযায়ফার বিবাহের আনুষ্ঠানিক সব কর্ম হয়ে গেছে, বাকি আছে শুধু দোয়া করাটা। কারণ সমস্ত কার্যক্রম শেষ। এখন হুযায়ফার জন্য মুসল্লিরা এক জায়গা হয়ে একটু দোয়া করে 2টা হাত এক করে দিবে। এমন সময় চিঠি আসলেন। চিঠিটা হাতের মধ্যে নিয়ে হুযায়ফা পড়ে দেখে, হুযায়ফা রে, আগামীকাল ফজরের নামাজ বাদে
হুনাইনের যুদ্ধের সেনাপতি তোমাকে 1 নম্বর বানানো হয়েছে। আগামীকাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধে যাত্রা শুরু করতে হবে। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। হুযায়ফা চিঠিখানা পাইয়া একবার সুমাতা, একবার বুকে লাগা, একবার মাথায় নাই রে, চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিয়ে বলে, নবী গো, ও মায়ের নবী, আগামীকাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধে। আরে আমি কেন বসে আছি সুন্দরী বিবিরা আশায় রে, কারণ যত সময় আমি এই জায়গার সময় নষ্ট করব, মায়ার নবীর প্রাণ ভরে দেখবো আমি। লাভ দিয়ে উঠে দাঁড়াইলেন, দাঁড়ায় কয়, বন্ধুরা রে তোমরা থাকো, আমি রওনা দিলাম। হুযায়ফার শ্বশুর এসে ডাক দে বলে, জামাই বাবাজি, সবে মাত্র বিয়ে হলো, 2টা মিনিট দেরি করো, তোমার বিবিকে তুমি নিয়ে যাও। আমার মেয়েও তো কোনোদিন কোনো পুরুষ দেখে নাই, তুমিও কোনোদিন আমার মেয়েকে দেখো নাই, মেয়েও তোমাকে দেখে নাই। হুযায়ফা একটু অপেক্ষা করে বিবিরে লয়া যাও, তোমার বিবিকে সঙ্গে করে নিয়ে যাও। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলেন, না না রে, কারণ আমার নবীজি হুনাইনের যুদ্ধে 1 নম্বর সেনাপতি বানাইছে, সুতরাং আর দেরি নয়, আমি রওনা হয়ে গেলাম, পিছনে তাকানোর সময় নেই। হযরত হুযায়ফা এক দড়ি চলে গেলেন নবীর কদমের মধ্যে। নবীর কদমের মধ্যে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি আপনার কদমের মধ্যে আসলাম। নবী কয়, হুযায়ফা তুমি আইছো? নবী কয়, হুযায়ফা তুমি আইছো নি? হুযায়ফা কয়, জি হুজুর। নবী কয়, হুযায়ফা রে জলদি করে যুদ্ধের সরঞ্জানি গুছায় নাও, কারণ আজকে ফজরের নামাজ বাদে কাফেলা সারা হবে। আমি নবী অপেক্ষায় থাকলাম, তোমরা কাফেলা প্রস্তুতি করে নাও। আর 1 নম্বর সেনাপতি আমি তোমারে বানাইলাম, তোমার পরে আরো 2 জন সেনাপতি আছে। হুযায়ফার আর বুঝতে বাকি নাই, কারণ হুনাইনের যুদ্ধে প্রথম শহীদ আমি নিজেই হয়ে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী ডাকতে বলে, হুযায়ফা রে, তুমি যুদ্ধের সরঞ্জানি গুছায় নাও গো। হুযায়ফা প্রস্তুতি হয়ে গেলেন, ফজরে আজান হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ফজরে আজান দিলেন, সালাতু খায়রুম মিনান নাওম। নবীজি ইমামতি করলেন, নবীর পিছে সাহাবীরা কাতারে কাতারে নামাজে দাঁড়ায় গেলেন। নবীজি বললেন, তোমার নবীজি সালাম ফিরাইয়া মুসল্লিদেরকে নিয়ে একটু বসলেন, সাহাবীদেরকে নিয়ে বসলেন। এরই মধ্যে 3খানা পত্র চলে আসলেন। প্রথম চিঠির মধ্যে বিবি লিখে দিয়েছে, হুযায়ফা আমি জানি রে, আমার নবীজি যেহেতু 1-এর অধিক সেনাপতির নাম ঘোষণা করেছে, আমি জানি রে স্বামী, আপনি নির্ঘাত শাহাদাতের পেয়ালা পান করবেন। আমি জানি আপনি আর ফিরে আসবেন না, কারণ আগে পরে যাদের নাম ঘোষণা করেছে রে স্বামী, কেউ আর ফিরে আসে নাই, কারণ আপনার পরে আরো 2 জন সেনাপতি আছে। ও আমার স্বামী, আপনাকে আমি প্রাণ ভরে দেখে নিব, আপনাকে আমি প্রাণ উজাড় করে দেখব রে আমার স্বামী। ও আমার স্বামী, আয় আয়, প্রাণ ভরে দেখব। হুযায়ফা চিঠিখানা নিয়ে ওর পাশে লিখে দিলেন, বিবি রে, ও বিবি, তুমি আমারে ক্ষমা করে দিও, কারণ যতটুকু সময় আমি তোমার কাছে সময় দিব রে, এই সময়টুকু রাহমাতাল লিল আলামিনের কদমে আমি দিব, কারণ আমার নবীজিকে আমি প্রাণ ভরে দেখে স্বাদ মিটাইব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। দ্বিতীয় আরেকখানা চিঠি আসলেন, হুযায়ফার বিবি লিখলেন, স্বামী আমি জানি আপনি নির্ঘাত মারা যাবেন গো, আল্লাহকে সাক্ষী রেখে বলি আপনাকে আমি ডিস্টার্ব দিব
স্বামী রে, আমি দুনিয়ার মধ্যে যদি চিনে না রাখতে পারি, কিয়ামতের ময়দানে কেমনে আমি আপনার সেন ভরে স্বামী, একটু আসেন গো, আপনাকে আমি প্রাণ ভরে দেখবো। স্বামী লাগলেন, না রে না, না বিবি আমার ডিস্টার্ব করো না, আমারে ক্ষমা করে দিও, আমি আমার নবীর কদমে সময়টুকু কাটাই। ও হুযায়ফা, কিসের চিঠি রে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি আমাকে দেখে নাই, আমিও বিবিরে দেখি নাই, মদিনার সুন্দরী নারী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বিবি চিঠি লিখছে, একটু দেখতে চায় আমাকে। আমার নবীজি মুখের দিকে তাকায় একটা মিষ্টি হাসি দিয়া বলে, হুযায়ফা রে, এ দুনিয়ার মুসলমান রে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এক দড়ি বাড়িতে গেল রে। বিবি স্বামীকে দেখে অত্যন্ত খুশি, ডাক দি বলে, বিবি রে, তুমি দূর থেকে আমাকে দেখো, কারণ ইতিমধ্যেই সব সাহাবীরা প্রস্তুতি আছে, আমি গেলেই রওনা দিব কাফেলায়। তুমি আমাকে প্রেম বিনোদন করো না, কাছে আসার চেষ্টা করো না, কারণ তোমার রূপ যৌবন দেখে যদি তোমার প্রেমে পড়ে যায়, আমার মন হয়তো তোমার দিকে আনসান করবে রে বিবি। বিবি রে, তুমি আমাকে আর কাছে এসে আলিঙ্গন করো না, দূর থেকে দেখো। বিবি ডাকতে বলে, স্বামী খোদার কসম করে বলি, আপনাকে আমি প্রেম বিনোদন করব না রে, আমাকে একটু সুযোগ দিবেন, আমি একটু ওযু করে আসবো, 2 রাকাত নামাজ পড়ব, কারণ আপনাকে আমি চিনে রাখবো, কিয়ামতের ময়দানে কেমনে পাবো রে স্বামী। এবার ওযু করে আসলেন, ওযু করিয়া দুজন 2 রাকাত নফল নামাজ পড়লেন। নামাজ পড়িয়া ডাক দে কয়, স্বামী রে, আমি হাত উঠায়া দোয়া করব, আপনি শুধু আমিন শব্দটা বলবেন। আজকে আপনার কাছে কিছু আমি চাইব না, শুধু আপনি আমিন বলবেন। নামাজে বসিয়া, নামাজের মশলায় বসিয়া রে মুসলমান শুনে নাও, চোখের পানি ছেড়ে ডাকতে বলে, রব্বে কারীম, আমি সতী নারী তোমার কাছে প্রার্থনা করলাম রে আল্লাহ, আমি স্বামী সারা জগতের মধ্যে থাকতে বড় কষ্ট হবে রে আল্লাহ। আল্লাহ, আমার স্বামীরে তুমি হুনাইনের যুদ্ধ থেকে রে আল্লাহ গাজী বানাইয়া তুমি আমার বুকে ফিরাইয়া দিও, এই দাবিটা তোমার কাছে করি। সঙ্গে সঙ্গে হযরত হুযায়ফা হাতটা নামায় ফেলেছে। বিবি কয়, স্বামীরে করলেন কি? এই মাত্র আমার রব্বে কারিম দোয়াটা কবুল করত, কারণ আমি সতী নারী, রব্বে কারিমের দরবারে হাত উঠায় দিছি, আমার আল্লাহ আজকে হাতটা ফিরাইতো না। স্বামীরে আপনি করলেন কি? ডাকতে বলে, বিবি রে, তুমি কি ভাবলে আমার নবী আমারে রাখছে? আমার নবী ভালোবেসে যুদ্ধের ময়দানে শাহাদাতের তামান্নার জন্য ডাকছে রে। আমি শহীদের তামান্না আমার অন্তর ভিতরে জাগছে রে বিবি, আমার নবী আমার ভালোবাসে রে, আমার নামটা 1 নম্বর সেনাপতি লাগাইছে, সুতরাং আমি হুনাইনের যুদ্ধে শহীদ হব। তুমি আমারে ফিরাইতে চাও, কারণ আমি তো যুদ্ধের ময়দানে যাব শহীদ হওয়ার জন্যে। কইয়া দোষ শুরু করলেন, পিছন থেকে কত ডাকলেন হুযায়ফার বিবি, ডাকতে কয়, স্বামী একটু দাঁড়ান রে। হুযায়ফা পিছন দিকে তাকায় না। হুযায়ফা বলে, বিবি রে, দেখা হবে হাসরের ময়দান, দেখা হবে আল্লাহর আদালতের বিবি। বিবি রে, জান্নাতের মধ্যে দেখা হবে, অপেক্ষায় রায় করে বিবি, জান্নাতের মধ্যে সাক্ষাৎ হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। হযরত হুযায়ফা চলে গেলেন যুদ্ধের ময়দানে। ও যুবক, হুনাইনের যুদ্ধে প্রথম শহীদ হলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের সাহাবী,
প্রথম অনেকগুলো সৈন্যকে কতল করিয়া দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের লাশগুলো আনতে বললেন। লাশগুলো আনা হলো। নবীজি হুযায়ফার লাশ সামনে নিয়ে দর দর করে চোখের পানি ছেড়ে দিছে। ডাকতে বলে, আমার সাহাবীরা রে, তোমরা দেখো আমার হুযায়ফা মক্কা মদিনার সব চাইতে সুন্দরী নারী, সব চাইতে আবেদা নারী। এই পৃথিবীর মধ্যে বিবির ছোঁয়া পায় না, এত সুন্দরী বিবি আমার হুযায়ফারে ঠেকায় রাখতে পারে নাই। দুনিয়ার কোনো লোভ লালসা আমার হুযায়ফারে ঠেকাইতে পারে নাই। আমি নবীর এত ভালোবাসছে রে সাহাবীরা, তোমরা দেখো দেখো আমার হুযায়ফা দুনিয়ার স্ত্রী পুত্র পরিবার পরিজনের চাইতে আমি নবীকে তার জানের চাইতে বেশি ভালোবাসত। আজকে হুযায়ফা তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছে, এই পৃথিবী তামাম পৃথিবী একদিকে, আমার নবীর ভালোবাসা একদিকে। আমার নবীর ভালোবাসায় হুযায়ফা জীবন দেয়া গেছে। জিবরিল আমিন ডাকতে বলে, নবী গো, জান্নাতি ফেরেশতারা অপেক্ষা আছে হুযায়ফার জন্য। নবী গো, ওই জান্নাতিটাকে সুসজ্জিত করিয়া সাজাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হুযায়ফার জন্য প্রস্তুতি রাখছে। নবী গো, আপনি হুযায়ফারে বিদায় করে দেন, জলদি করে জানাজার নামাজ পড়ে বিদায় করে দেন, কারণ অসংখ্য ফেরেশতারা অপেক্ষা আছে হুযায়ফারে স্বাগতম জানানোর জন্যে। জান্নাতি ফেরেশতারা দাঁড়ায় আছে, হুযায়ফা কখন আসবে তাকে জান্নাতে ঢুকাইব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই নবীর সাহাবীরা গো, ও আমার যুবক বন্ধুদেরকে আজকে বইলা যাই রে, আজকে যারা মাওলার প্রেম, রাসূলের প্রেম, ওলি আল্লাহদের প্রেম অন্তরে ধারণ করে গো, আজকে যারা এই জান্নাতের ময়দানে বসলা, আমার আল্লাহ নবীর সৈনিক না বানাইয়া আজকে এমন অবস্থা, দেশের অবস্থা খুব ভয়ঙ্কর। ইস কাছ থেকে মুসলমান শুনে নাও, এই আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে সহি। ইলহামের মাধ্যমে আল্লাহর ওলি ফুলতলি সাহেব কেবলা বলে গেছেন, বাবা বাঁচাও ইমান, বাঁচাও দেশ। বর্তমান অবস্থা একেবারেই শেষ, দেশের অবস্থাও ভালো না, ইমানের অবস্থাও ভালো না। কিন্তু আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। হুজুর বলে গেছেন, আজকে সিলেটের জমিন আইসা একটু অনুভব করে বসো, একটু যুবক চিন্তা করে দেখো, কেন আল্লাহর ওলি বলেছিল ইমানও বাঁচাও, দেশ বাঁচাও। আজকে ইমানের যে অবস্থা, দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, ইমান নামের বস্তুটা একেবারেই লজ্জরে, বলেন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায় কয়েকজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আসতাছিলাম, আসার পথে দেখি কিছু পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। নবীজি কথা বলেন না, নবীজিকে আবার বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি কথা বলেন না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি কথা বলে না। ও ইয়া রাসূলুল্লাহ, নবীজি বল বাকি অংশ বলো, বাকি অংশটা বলো। বলি ইয়া রাসূলুল্লাহ, গায়ের ভিতর কালেমা লেখা আছে, খাচ্ছে ময়লা ঠুকায়। কি খাচ্ছে? এ জোরে বলেন, কি খাচ্ছে? ময়লা ঠুকায় খাচ্ছে, পায়খানা খাচ্ছে। তা আজকে আমার দেশে অসংখ্য উলামা একরাম, মুফতি মুফাসসির অভাব নেই, কিন্তু উপরে লিবাসের মধ্যে ইসলাম ঢুকাইছে, ভিতরের মধ্যে নাই। ভিতরে যা শুরু হয়ে গেছে, আজকে ঈমান নামের বস্তুটা একেবারে হালকা হয়ে গেছে। আজকে অসংখ্য উলামা একরাম আজকে অর্থের কাছে, ক্ষমতার কাছে পরাজয় মানছি, সব ছেড়ে দিচ্ছি, কিন্তু এই দুনিয়ার কিছু যে নিয়ে যেতে পারবো না, এই চিন্তা আপনার আমার ভিতরে নাই। কারণ এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? পোকামাকড়ে খেয়ে ফেলবে, এই চিন্তা আমাদের ভিতরে আসতেছে না। ঈমান আকীদা সব গেছে গা, কারণ ভিতরে ইসলাম ঢুকাতে পারি নাই, উপরে ইসলাম ঢুকাইছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার
আর একটা কথা আমি বলি, খেয়াল করেন, আর একটা যুদ্ধের কথা, যে যুদ্ধের কথা বললে অন্তরে কাঁদেন, সেই যুদ্ধটা হলো উহুদের যুদ্ধ। জোরে বলেন আল্লাহু আকবার। সবচাইতে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে করুণ যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ, যেখানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আক্রান্ত হয়েছে, মাথা ফেটে গেছে, নবীর মাথা দিয়ে অনেক রক্ত ঝরেছে, রাসূলুল্লাহ আক্রান্ত হয়েছে। মুসলমানদের ৭০ জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছে। এই কথাটা আমি বলে যাই যুবকদের জন্য আর একটা উপদেশ দিয়ে যাই, তোমরা নবীরে কেন ভালোবাসবা, নবীর প্রেমে কেন জীবন দিয়ে দিবা। সাবাস মুসলমান, গভীর মনোযোগ শুনে নাও। এই যুদ্ধের মুসলমান, উহুদের যুদ্ধে নবীর চাচা আমিরে হামজা, হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা, উনিও শাহাদাতের পেয়ালা পান করেছিল, আর তাকেও হত্যা করেছিল। এমন হত্যা করেছিল যে হত্যাটার করুণ কাহিনী যখন কোনো মানুষ শোনে, পৃথিবীর কোনো নিষ্ঠুর মানুষ, নিষ্ঠুর হৃদয়ের মানুষ যদি থাকে, তার অন্তর কাঁদে। কারণ হযরত মুসলমান শুনে নাও, হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলার কি শাহাদাতের পেয়ালা পান করানোর পর তার নাক কেটে দেওয়া হয়েছিল, কান কেটে নেওয়া হয়েছিল, জিহ্বা কেটে নেওয়া হয়েছিল, চোখ দুটো তুলে নেওয়া হয়েছিল, হাত কেটে ফেলে দেওয়া হয়েছিল, পা কেটে ফেলে দেওয়া ছিল। সবচাইতে বড় করুণ কাহিনী হলো, করুণ কষ্টের কথা হলো, হযরত আমির হামজার বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করে, মুসলমান শুনে নাও, আবু লাহাবের বিবি হিন্দা এসে মুসলমান শুনে নাও, এই কলিজাটা সাবিয়ে সাবিয়ে খেয়েছিল। যুবক বাবারা শুনে নাও, ইসলামের জন্য কি করলা তোমরা? আজকে এই কুয়াশার একটা রাত তোমরা জাগতে পারো না। ও যুবক শোনো শোনো, এই আবু লাহাবের বিবি হিন্দা আসিয়া আমির হামজার কলিজাটা ফাড়িয়া, ও মুসলমান বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করিয়া, তাজা কলিজা মানুষের সামনে চাবিয়ে চাবিয়ে খেয়েছিল। আর হযরত আমির হামজাকে হত্যা করেছিল এই পৃথিবীর মধ্যে মুসলমান একজন ব্যক্তি, যার নাম ছিল ওয়াসি। উনি সর্বশেষে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। কিন্তু রাসূলুল্লাহর সামনে যখন আসতেন, নবীজি চোখের পানি ধরে রাখতে পারতেন না। একদিন বলে, ওয়াসি রে, আমি তোমাকে অনুরোধ করি, তুমি শোনো, তুমি আমার সামনে আসবা না, কারণ তুমি যখন আমার সামনে আসো আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়। কারণ আমি ধৈর্য ধরতে পারি না, আমি কষ্ট সহ্য করতে পারি না, কারণ আমার চাচা আমির হামজা, এই পৃথিবীর মধ্যে রাসূলের চাচা ছিল 9 জন, এদের মধ্যে 2 জন হলো ঈমানদার, একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস। ও যুবক শুনে নাও, এই 7 জনই রাসূলুল্লাহর বিরোধিতা করেছিল। আমিরে হামজা যেদিন কালেমার দাওয়াত গ্রহণ করেছিল, ওই দিন থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার বুকে আরো দ্বিগুণ শক্তি পেয়েছিল। জোরে জোরে বলেন না মারহাবা। আমার নবীজি মুসলমান শুনে নাও, আমার নবী রাহমাতুল লিল আলামিনের ফুফুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে 2 জন হলো ঈমানদার, একজনের নাম হলো হযরতে সুফিয়া আর একজনের নাম হযরত উমর। বাকি 4 জনই রাসূলকে অমান্য করেছিল, তারা রাসূলকে চিনতে পারে নাই। আমার নবীজির 9 জন চাচার ভিতরে 7 জন নবীকে চিনতে পারে নাই। আমার নবীর অনেক কষ্ট দিয়েছে, নবীরে নির্যাতন করেছে, আমার নবীর চোখের পানি ঝরাইছে রে। ও যুবক, এই হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কি দুনিয়ার মা ছেড়ে বিদায় করে দিয়েছিল। এই উহুদের যুদ্ধের কথা বলতে গেলে মুসলমান শুনে নাও, অনেক একজন নয়, 2 জন নয়, 70 জন সাহাবীর লাশ এই উহুদ প্রান্তরে এখনো আছে রে মুসলমান। যারা উহুদের ময়দানে যাবেন, যা দেখবেন একটা বাউন্ডারির মধ্যে রাসূলের 70 জন সাহাবীর লাশ এখনো উহুদ প্রান্তরে আছে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু। ও তোরা দেখলে সবই পাগল হবি, তোরা দেখলে সবই, আরো জোরে বলেন, দেখলে সবই পাগল হবি, কাঁদবি বসে নিরালাই, তোরা কাঁদবি লা
আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী। এ পাগলের একটু জোরে জোরে আওয়াজ দেন না। তোরা দেখলে সবই পাগল হবি, তোরা দেখলে ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি। আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী। প্রেম যদি করবি রে মন বল, প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায় তোরা সব মদিনায়। আমার রাসূলুল্লাহ সেই দেশে ঘুমায় আমার দয়াল উম্মতের কান্ডারি নবী আমার উম্মতের কান জোরে জোরে আরে উম্মতের কান্ডারি নবী আমার উম্মতের কান আর কাঁদিতেছেন রওয়া যায় কাঁদিতেছেন রওয়া যায় আমার দিনের রাসূল যে দেশে ঘুমায় আমার মায়ার নবী। তোরা প্রেম যদি করবি রে মন বল, প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায় তোরা সব সেরে চল মদিনায়। আমার দয়াল নবী আমার দিনের নবী যেই দে